রামনবমীর ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন ব্রত পালন করতে হয়। নবমীর দিনে উপোস করে থেকে ত্রিপুরুষের তর্পণ করে ও ব্রতের কথা শুনে জল খাওয়া নিয়ম। রাজা দশরথের যৌবনকালে প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বিশিষ্ট দেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুবই নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার জপ ও নিষ্ঠায় খুব সন্তুষ্ট হয়েছি, তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্ঠ যজ্ঞ করার ব্যবস্থা করো। আয়োজন করলেন অনেক। তারপর রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্ঠ যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষি সিংহ মুনিকে আনিয়া যজ্ঞের সমাধা করলেন। যজ্ঞ সম্পূর্ণ হবার পর সেই যজ্ঞের চারু, কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হলো। চারু খাওয়ার অল্প দিনের পরে রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এই পূর্ণ বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রামনবমী বলা হতো।